ব্যবসায়ীরা পাম্পে লেখছে তেল নাই, এরপরে প্রশাসন খুঁজতে পরে 50,000 লিটার তেল পাওয়া যায়। ঠিক না ঠিক বলে? এই হইল আমাদের দেশের ব্যবসায়ীদের অবস্থা। কাতারে আমি তারাবি পড়াই, কাতারে যাওয়ার পরে দেখলাম 10টা রুটি মাত্র 1 রিয়াল, বাংলাদেশে 30 থেকে 32 টাকা। তো বাংলাদেশে 30 টাকা কি 10টা রুটি পাওয়া যাবে? এরপরও কাতার সরকার এটা দিছে কেন? এটা দিছে এই জন্য যাতে করে মানুষের খাওয়ার কষ্ট নয়। একেবারে নর্মাল কোন ফ্যামিলি যদি থাকে, সেও যেন অন্তত তার কাছে 1 টাকা আছে, 1 রিয়াল আছে, সেও যেন 10টা রুটি কিনে পুরো পরিবার সবাই মিলে যেন 10টা রুটি খেতে পারে। সেই জন্য কাতার গভর্নমেন্ট সিস্টেম তারা রেখেছে। আর আমাদের দেশে তেল যদি পাম্পে থাকেও, আমাদের দেশের মন্ত্রীরা বলে তেল আছে, কিন্তু জনগণ কয়েক কিলো, 5 কিলো, 10 কিলো পর্যন্ত সিরিয়াল, ধরে বলেন ঠিক না ঠিক, মোটর সাইকেলে এই সিরিয়াল আমাদের ভোগান্তি। এই ভোগান্তির পরেও যে ব্যবসায়ীরা তেল মজুত করে রাখলো, মানুষের সহযোগিতা করলো না, এরা কি সৎ ব্যবসায়ী হতে পারে? মজুতদাররা কি সৎ ব্যবসায়ী হতে পারে? তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাই একজন ব্যবসায়ী, এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, এই একটা মাহফিলে অনেক ব্যবসায়ীরা এবং অনেক প্রবাসী ভাইরা, তারা অনেক খেদমত করেন, অনেক সহযোগিতা করেন। আমাদের এই এলাকার একজন ভাই ছিলেন জুবাইর আহমদ সাকিব ভাই, উনি আমাকে দাওয়াত করতেন, সৌদি আরবে আছেন, দোয়া চেয়েছেন, উনিও প্রবাসী। অনেক প্রবাসী ভাই আছেন এই এলাকার, আল্লাহ যেন তাদের এই দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়ে না আমিন। আর অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, উনি কি আগামীকাল করবেন। এই প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত, যারা সহযোগিতা করলেন, যারা আসলেন, যারা বসলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করেন এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া বিশ্বনবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান যেন বানায় দেন, পড়ে না আমিন। আল্লাহ সুবহান মহিয়ান কুরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। তাম পৃথিবীতে এই সুখময় ঈদের সময় কত মানুষের জীবনে দুঃখ নেমে এলো, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে চলে গেল, কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে চলে গেল, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে পৃথিবী থেকে চলে গেল, কত মানুষ বিমান দুর্ঘটনায় পৃথিবী থেকে চলে গেল। এত মানুষ পৃথিবী থেকে নির্মম ভাবে, বিশেষ করে বাংলাদেশে বিগত আনুমানিক 10 বছরে সবচেয়ে বেশি মানুষ মনে হয় এই ঈদে মারা গেছে। এবং অনেক মানুষ তারা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, পড়েন আমিন। এত মানুষ চলে গেলেন, এত মানুষ কষ্ট পেলেন, এত মানুষ দুনিয়ার মায়া থেকে শেষ হয়ে তারা কবরের বাসিন্দা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো তওবার সুযোগ আমাদেরকে দান করেছেন। তওবা কবুল হবে দুইটা সময় আসার আগে আগে। এক, যখন মৃত্যুর গড়গড়া এখনো শুরু হয় নাই, এখনো মালাকুল মউত আজরাইল আমার সামনে আসে নাই, এখনো তওবার সুযোগ আছে। 2, পশ্চিম দিক থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য ওঠে নাই ততক্ষণ পর্যন্ত তওবা কবুলের সুযোগ রয়েছে। এই দুইটা বিষয়, এই দুইটা সময় যেহেতু আমাদের সামনে এখনো আসে নাই, সেই জন্য আমাদের সামনে এখনো তওবার সুযোগ, এখনো তওবার দরজা খোলা রয়েছে। আরেকটা হাদিস আছে, রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসে, এরপরে তার বান্দাদেরকে ডাকে আর বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কার গুনাহ আছে আসো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেওয়ার জন্য রেডি, তুমি খালি চাইবা, চাইতে দেরি, মাফ করতে দেরি না। এই সময় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ও বান্দা, কার কি রিজিকের প্রয়োজন? মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে পরে সে তোমার সাথে দেখা করতে চায় না, সে তোমার সামনে আসতে চায় না। ওর সাথে দেখা হয়নি, ও খালি টাকা চায়, ও খালি টাকা চায়, ও খালি টাকা চায়। তো কত দেব সে ব্যক্তি কষ্ট পায়। আর আল্লাহ কয়, বান্দা যত চাও তত আমি আল্লাহ খুশি, যত চাও ততই খুশি। জোরে করে সুবহানাল্লাহ। আর
দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আমি আল্লাহ রেডি তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য। তুমি শুধু একবার চাইয়া দেখো। চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো। আমি আল্লাহ দেওয়ার জন্য আরশ আজিম থেকে প্রথম আকাশে চলে এসেছে। আল্লাহু আকবার। ও বান্দা, চাওয়ার মতো চাও। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন, বান্দা চাও চাও চাও। কিন্তু আমরা এমন গোলাম, আমরা এমন বান্দা যে আমরা আল্লাহর কাছে চাই না। আমরা ওই সময়টাতে আমরা ঘুমাই। কথা ঠিক না ঠিক বলে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই গভীর রাতে, রাত 11টা বাজে, এই গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই তওবার মতো সুযোগ, নেক আমলের সুযোগ, চাওয়ার মতো সুযোগ, কোরআন সূরা থেকে কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলিস শান দরবারে হৃদয়ের গভীর থেকে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে প্রাণ খুলে আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ তো এত বেশি আসে নাই। একটা মাহফিল ঈদের পরে, তারপরও আল্লাহ বাঁচাইছে যে বৃষ্টি হয় নাই। একটা মাহফিল সেই রমজানের আগে হওয়ার কথা ছিল। তো এই মাহফিলটা আবার হচ্ছে এই গরমের সময়। ওয়াজ করাও কঠিন, আর মানুষ শীতের সময় যে পরিমাণে আসে, এটা গরমের সময় আসে না। আর অনেকেই কালকে হাফিজুল সিদ্দিকী সাহেব হুজুর আসবেন, এই জন্য এটা রিজার্ভে রাখছে। রিজার্ভে রাখছে মানে কি, আগামীকাল উনি আসলে পরে আসবে। আজকে ভালো করে ঘুমাইলো। কিন্তু বলেন, আমরা যখন উর্দু কিতাব পড়ছি, একবার তাইসির জামাত, একবার প্রথম জামাতে যখন পড়ছি, তখন আমরা পড়ছিলাম আজকা কাম কাল পড়না ডাল। মানে হচ্ছে আজকের কামটা কালকে জন্য রাইখা দিও না, কারণ কালকে তুমি বাঁচবা কিনা সেই গ্যারান্টি। যদি বলেন সেই গ্যারান্টি বলো তো দেখি কতক্ষণ বাঁচবা। সাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এক ওয়াক্ত নামাজ পড়লেই পর ওয়াক্ত নামাজ পাবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আজকে রাত পেয়েছে, আগামীকাল রাত পাবো কিনা জানি না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বেঁচে আছে, 1 ঘন্টা পর বাঁচবো কিনা জানি না। কেউ বললো একদিন, কেউ বললো 1 ওয়াক্ত নামাজ, কেউ বললো 1 ঘন্টা। সাবিরে 1টা ঘন্টা অথবা 1 ওয়াক্ত নামাজ, একদিন অথবা 1 রাত, অনেক দূরের কথা। আমি বিশ্ব নবী, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে